জেলার দামোহদা উপজেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত আটচালা ঘর দেখতে চলে আসলাম। আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। এই আটচালা ঘরে জাতীয় কবির স্মৃতি কি কি আছে স্থানীয় মানুষের কাছ থেকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলে এসেছি সেই জাতীয় কবির স্মৃতি বিজড়িত আটচালা ঘরের সামনে। কি একটি অনুভূতির মধ্যে কাজ করছে বলে বোঝাইতে পারবো না। আমরা ভিতরে প্রবেশ করছি, সামনেই একটি ফটক দেখতে পেলাম। সেই ছোট্টকালে বইতে এই ছবিটি দেখেছিলাম। এই বাড়ির মালিক কোনো রকম বাড়ির মধ্যে আমাদের প্রবেশ করতে দিচ্ছিলেন না, এমনকি কোনো সাক্ষাৎকারও না। অনেক অনুনয় বিনয় করার পরে রাজি হয়েছেন, আমাদের একটি শর্তও দিয়েছেন, সেটি বাড়ির মধ্যে যাওয়া যাবে, রুমের মধ্যে নয়। সাক্ষাৎকারের সময় ক্যামেরার সামনে উনি থাকবেন না। আমরা তার কথা মেনে নিয়েছি। চলুন তার কাছ থেকে আমাদের জাতীয় কবির স্মৃতি বিজড়িত বাড়ি সম্বন্ধে কিছু তথ্য জেনে আসি। এতটুকুই পর্যন্তই ঢোকা সম্ভব, আজ যাবে না। আপনি এই বাড়ি সম্বন্ধে আমাদের কিছু বলেন। এই বাড়ির মূল মালিক হল হর্ষপ্রিয় বিশ্বাস। উনি কলকাতা পড়াশোনা করেছে, কলকাতা স্কুলের হেডমাস্টার ছিলেন আর নদিয়া কংগ্রেসের সম্পাদক ছিলেন। কাজী নজরুল ইসলাম রিলেশন হল রাজনৈতিক অঙ্গনে। তখন ইংরেজরা বাঙালির উপর অত্যাচার করতেন, তাই দেশ থেকে কীভাবে ইংরেজ তাড়ানো যায় সে আন্ডারগ্রাউন্ড মিটিং থেকে। তার মানে এখানে কাজী নজরুল ইসলাম সেই ভাষ থেকে আসতেন অসংখ্য, প্রায় আসতেন, প্রায় আসতেন। যখন ইংরেজরা হুলিয়া জারি করেছিল। এই ঘরটা কি পরবর্তীতে কোনো পরিবর্তন করেছেন না তেমনটাই আছে? তেমনটাই আছে। মানে আপনি কে? আমি এই বাড়ির মালিক। এখন আপনি মালিক, মানে শেষে আপনি দাঁড়ায় আছেন, তাই তো? আপনার এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে ইতিহাসগুলো জানার জন্য, বোঝার জন্য। এই যে আপনি এখানে বসবাস করেন, তাতে করে আপনার বসবাস পারিবারিকভাবে সমস্যা এই যে বুঝতে পারছেন, আপনি আসলেন, এখন সেই রান্না বাড়া হয়েছে, বসে করছি, এটাকে সমস্যা বোধ মনে করেন না? ভালো লাগে, এটা ভালো, কিন্তু স্থানকাল পার্থক্য আছে না। একে অপরের সাথে ওই দেখেন ওরা আবার ধরতে চাবে, সেটাই বলছি। মানে এর মধ্যেও আপনাদের ভালো লাগে? ভালো লাগে। আমি চাই কিছু একটা হোক, যাতে করবে ওখানে থাকা, মানে এটা কিছু একটা হোক আমি চাই, তা নাহলে ঘর তো ভেঙে দিতে পারবো। এই ঘরটা মানে কত বছর এটা আনুমানিক সেই কাজী নজরুল ইসলাম সাহেব এখানে ছিলেন? পাকিস্তানে বলতে কি এই ঘরে ওইভাবেই আছে না, মানে উনি আসছিলেন এখানে কত বছর? ব্রিটিশ আমলে। ব্রিটিশ আমলে উনি আসছিলেন। তখন তো এলাকার রাস্তাঘাট ছিলেন না, না, গরুর গাড়ি চলতো। গরুর গাড়ি চলতো। সেই সময় যদি এই ঘরে এই প্রত্যন্ত এলাকায় এসে উনি বসবাস করেছেন, আসলে দেশের জন্য তো এটা করেছেন, সেই মিটিংটা ইংরেজদের সাথে, না? তাহলে উনি বিদ্রোহ কবি, মনে হয় সেই বিদ্রোহ কবির সেই একটা গর্জন, যিনি এই প্রত্যন্ত গ্রামে সেই সময় ব্রিটিশদের জন্য আন্দোলনের সম্মুখী একটি মিটিং এই বাড়িতে করেছেন। হ্যাঁ, এগুলো না আসলে দেখেন, আপনি একটু কথা বললেন, শুনে ভালো লাগলো, কারণ এগুলো মানুষ খুঁজে পাতে চায় না। আমিও কিন্তু 70 কিলো পথ গোপ্ত সাহেব বাবুদের তালপুকুরের কবিতাগুলো এখান বসে লেখা, এখানকার ইতিহাস। তাহলে এইটা জীবনে জানি না, আইসে পড়েছি, এটা আমাদের মনে হয় কপালটা ভালো। আপনার অনেক বিরক্ত করলাম তা, কিন্তু বিরক্তর থেকে আমি বেশি নিয়ে গেলাম, কারণ আমি এই ক্লান্তিটা, ঠিক আছে, যদি এখানে না প্রবেশ করতে পারতাম হয়তো ব্যথাটা নিয়ে ফিরে যেতাম। আপনার ব্যবহারে ঢুকতে দিলাম, তা নিলাম বন্ধ। দাদা সুস্থ থেকে। আপনারা যে কাজী নজরুল ইসলামের এখানে আসলেন, আপনাদের বাসা কোথায়? আমার বাড়ি ময়মনসিং। এখানে কোথায় কি করেন? এখানে আমার মেয়ে জামাই চাকরি করে চুয়াডাঙ্গা। আচ্ছা, চুয়াডাঙ্গা থেকে এখানে আসলেন, কি মনে করে আসলেন? দেখার জন্য। অনেক কিছুই জানতে পারলাম। এই বাড়িটি মূলেই ওনাদের পরম্পরা, বর্তমান উনি এই বাড়িটির মালিক।
এটাও জানতে পারলাম। আমাদের কবি সেই সময় অনেকবার এই বাড়িতে এসেছেন ও বসবাস করেছেন। বর্তমান ওই ভদ্রলোক এই বাড়িতে বসবাস করেন ওই রুমের মধ্যেই। অনেক অনুনয় বিনয়ের পরিশেষ আমাদের সঙ্গে যতটুকু কথা বললেন বা বাড়ির মধ্যে প্রবেশ করতে দিলেন তাতেই অনেক খুশি হলাম। যদি ফিরে দিতেন হয়তো অনেক কষ্ট নিয়ে ফিরে যেতাম। তাই ওনার জন্য আপনারা দোয়া করবেন। এখানে আসার ঠিকানা চুয়াডাঙ্গা জেলা, দামোহদা উপজেলা, কাপাসডাঙ্গা গ্রাম ইউনিয়ন বাজার, মিশন পাড়ার মধ্যে অবস্থিত। আপনারা এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলতে অ্যাক্টিভে সঙ্গে থাকবেন। সবাই ভালো ও সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন।